আচ্ছা ভাইবাটা আপনারা জি জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইবাটা কিভাবে ফেস করবেন? আমরা আপনাকে তো একটা টাইম দিছে না, কটার সময় যাইতে বলছে? ভাই 10টা। আচ্ছা আপনারা চেষ্টা করবেন ৯টা বা সাড়ে নটার মধ্যে, ৯টা বা সাড়ে নটার মধ্যে ওইখানে উপস্থিত হওয়া, বুঝতে পারছেন? জি ভাই। অনেক কোম্পানি আছে যে 10টার পরে গেলে কিন্তু আর গেটে ঢুকতে দেয় না, এই জন্য এটা টাইম মেনটেন করে যাবেন। যদি লেট হয়, ধরেন আপনার আর আধা ঘন্টা লাগবে, আপনার 10টা বেজে যাচ্ছে, সাথে সাথে ওই এইচআরকে কল দিবেন যে স্যার আমি অমুক জায়গায় আছি, আমি স্যার জেমে আছি বলে দিবেন। আপনি আবার অনেকে আবার নেগেটিভভাবে নিবে যে 10টা বাজে এই ছেলে মনে হয় আসবে না। আবার অনেক কোম্পানি আছে কল দেয় যে আপনি কোথায় আছেন। তো আপনারা চেষ্টা করবেন যে যদি লেট হয় ওই নাম্বারে যোগাযোগ করার, বুঝতে পারছেন? জি ভাই। যদি লেট হয় ওই নাম্বারে কল দিবেন যে স্যার আমি অমুক জায়গায় আটকা পড়ছি, আমার আসতে 10 মিনিট বা আধা ঘন্টা সময় লাগবে, আমাকে একটু সময় দেন। তাহলে জিনিসটা পজিটিভ, বুঝতে পারছেন? জি ভাই। আর ভাইবাটা ফেস করবেন ড্রেসআপের ক্ষেত্রে ফর্মাল ড্রেসআপ। তো যদি আপনি কুট পরে যান কুট পরে যাবেন, যদি আপনার জিন্স পরে যান তাও যাবেন, কিন্তু একটু ইন করে যেতে হবে। আর কি ফর্মাল লাগে তো স্টাইলিশও না, ফর্মাল ড্রেসআপ পরে গেলেই হবে। আর ইন্টারভিউ দেওয়ার আধা ঘন্টা আগে ওখানে উপস্থিত থাকবেন। আর গেটে যদি কোনো এন্ট্রি থাকে, অনেক সময় দেখা যায় সিকিউরিটিরা এন্ট্রি নেয়, গেটে কোনো এন্ট্রি থাকলে সুন্দর করে নাম পজিশন যা যা আছে ওগুলো ফিল আপ করে তারপর ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর ভিতরে যাওয়ার পর যেখানে বসবেন ওখানে গিয়ে যদি সুযোগ থাকে একটু ফ্রেশ হয়ে নেবেন, একটু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেবেন। ফ্রেশ হয়ে নিয়ে তারপর চুপচাপ বসে থাকবেন, কোনো এদিকে এদিকে তাড়াহুড়া করবেন না, ফোনে ওখানে গিয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। যেখানে বসতে বলবো ওখানে চুপ। শাকিল আপনার ইয়েটা অফ রাখেন। আচ্ছা, এ, আপনার যেখানে বসতে দিবে ওইখানে কোনো হইচই করবেন না, একদম ভদ্রতা মেনটেন করার চেষ্টা করবেন। অনেক কোম্পানি আছে গেটে ঢোকার সাথে সাথে সিসি ক্যামেরা চেক দিবে যে এই ছেলেটা যে আমাদের ফ্যাক্টরিতে ঢুকছে বা আমাদের অফিসে ঢুকছে, তো উনার চালচলন কথাবার্তা বা উনার হাঁটা চলা এগুলো কিন্তু ফলো করে। এই জন্য আমরা সুন্দরভাবে যেভাবে আমরা ভদ্রতা মেনটেন করা যায়, যেহেতু আপনারা ইঞ্জিনিয়ার আর ইঞ্জিনিয়ার পজিশনে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ওইখানে কিনে তারা ওরা বারবার ফোন টিপে ফোনে কথা বলা, এদিক ওদিক ঘোরাফেরা, ওদিক ওদিক তাকানো, এগুলা করবেন না, বুঝতে পারছেন? রাকিবুল, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার জি ভাই বুঝতে পারছি। আরেকটা বিষয় হচ্ছে যদি অনেক সময় দেখা যায় রিটেন যদি হয়ে থাকে, অনেক সময় স্যাররা রিটেন থেকে প্রশ্ন করে। আর সিভিতে কি কি লেখা আছে এটা একটু ভালো করে একটু স্টাডি করে যাবেন। আপনি কবে পাস করছেন, যদি বলে যে নিজের সম্পর্কে বলেন, তখন আপনি কিভাবে বলবেন? যেহেতু আপনারা ফ্রেশার, নাম বলবেন, আপনার দেশের বাড়ি বলবেন, আর আপনি কোথায় পড়াশোনা করছেন, কোন ডিপার্টমেন্টে, আর আপনার কি কি প্রজেক্ট, কি কি স্কিল অর্জন করা আছে, কি কি ট্রেনিং করেছেন, এই বিষয়গুলো হাইলাইট করার চেষ্টা করবেন, বুঝতে পারছেন? আর জি ভাই। ডিপার্টমেন্ট থেকে যে প্রশ্নগুলো করবে, যেগুলো আমি বললাম, বা ডিপার্টমেন্ট থেকে যদি কোনো প্রশ্ন করে সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর যেটা পারবেন না বলবেন সরি স্যার আমি এটা পারবো না, আমার পক্ষে আমার এটা মনে নাই, বা এরকম পারবেন কি জি পারবেন ভাই। না, কোনো ওইখানে কোনো ভঙ্গি দেখানো যাবে না। যেটা পারবেন না স্ট্রেট কাজ, যে স্যার আমার এটা মনে পড়তেছে না, ঠিক আছে, তো ওইরকম স্যার আমি তো এটা পারি বা আবার দেখলে পারবো, এগুলা বলা যাবে না, বুঝতে পারছেন? আর সুন্দরভাবে ভাইবাটা দেওয়ার চেষ্টা করবেন। আর স্যালারি বিষয় তো বললাম, যেহেতু মেঘনা গ্রুপ অনেক ভালো কোম্পানি, ফ্রেশারদের ওনারা ভালো স্যালারি দিয়ে থাকেন। তো কোম্পানির পলিসি বা আপনার পলিসি বা কোম্পানির যে বিষয়বস্তু সব কিছু জেনে যেটা পজিটিভ হয়, যদি আপনার ইন্টারভিউটা ভালো হয়, পজিটিভভাবে সব কিছু হয়, তাহলে ওইভাবে পজিটিভভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর ইন্টারভিউ এবং রিটেন পরীক্ষা যদি হয়, রিটেন পরীক্ষা যদি ভালো হয় এবং ভাইবাটাও যদি ভালো হয়, তাহলে আশা করা যায় চাকরি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। ভাই দোয়া করেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনাদের প্রশ্ন থাকলে বলেন। ভাই যা প্রশ্ন আছিল আপনি সুন্দর করে গুছিয়ে বলছেন। ইনশাআল্লাহ আমরা ট্রাই করব। আল্লাহ ভরসা, আল্লাহ যদি আমাদের উত্তম রিজিক দাও ব্যবস্থা করে দেয়। ওইটাই, আল্লাহ তো যেহেতু সুযোগ দিচ্ছে সুযোগটা কাজে লাগাইতে হবে। এখনও সময় আছে, একটু পড়াশোনা করেন,
কারণ পরীক্ষাগুলো ভালোভাবে হইলে চাকরি হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এর আগে যাদের চাকরি হয়েছে বেশিরভাগই ওরা রিটেন পরীক্ষা ভালো করছে, ভাইভা পরীক্ষা ভালো করছে। এতে কোনো টেনশন নেওয়ার দরকার নাই। জাস্ট ডিপার্টমেন্টের বিষয়গুলো একটু গুগলে দেখেন, ইউটিউবে দেখেন, ঠিক আছে, যাতে করে আপনারা বলতে পারেন বা লিখতে পারেন। আর নিজের সম্পর্কে যেটা বলছি আর কি, এত আহামরি অন্য কিছু বলার দরকার নাই। নাম বলবেন, দেশের বাড়ি কোথায়, কোথায় পড়াশোনা করছেন, কি কি প্রজেক্ট, কি কি স্কিল অর্জন করছেন, এই বিষয়গুলো সুন্দরভাবে বলার চেষ্টা করবেন। আর ভাইবা বাংলাতে হবে, ঠিক আছে। আর অবশ্যই কোম্পানির সম্পর্কে কোম্পানি ওয়েবসাইটে ঢুকে ওদের সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন। ফেসবুকে ওদেরকে একটু দেখবেন, তারপর ইউটিউবে দেখবেন ওদের নতুন কোনো প্রজেক্ট হচ্ছে কি না বা ওদের বর্তমান অবস্থা কী, এগুলো ইউটিউব থেকে ওদের কোম্পানির প্রোফাইল সম্পর্কে একটু ধারণা নিয়ে নেবেন। বুঝতে পারছেন? জি ভাই। আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ভাই যা বলছেন এটা যদি ফলো করতে পারি ইনশাআল্লাহ একটু কিছু হবে। হ্যাঁ, আর আর কোনো সমস্যা হইলে ওইরকমভাবে আর কিছু বলা নাই ভাই, অনেক কিছু বলছেন। হ্যাঁ, হ্যাঁ, এখন আর চেষ্টা করি, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। আর কোনো সমস্যা হইলে কল দিয়েন, সমস্যা নাই। সবার আর আপনি ওই যে গ্রুপে যারা আছে আরও কয়েকজন আছে ওদের সাথে যোগাযোগ করে যায়েন। আমার কথা হইলো রিজিক যার কপালে আছে তারই চাকরি হবে। তারপর আমাদের তো চেষ্টা করতে হবে, যেহেতু সুযোগ পাইছেন একটু প্রিপারেশন নেন, পড়াশোনা করেন আর ঠান্ডা মাথায় পরীক্ষাগুলো দেন, তাহলে ইনশাল্লাহ আমরা কালকে ইন্টারভিউ আমাদের ভালো হবে তো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই, দোয়া করেন, দোয়া রাখেন। ইনশাল্লাহ। কিছু বলবেন, শাকিল কিছু বলবেন? জি না ভাই, আমার আপনি যা বলছেন এটা আমরা মেনটেন করি। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা শেষ করে দেই। আপনাদের জন্য দোয়া রইল, ইনশাআল্লাহ। সুন্দরভাবে পরীক্ষাটা দেন আর সামনে আরও অনেক ইন্টারভিউ কল পাবেন। চেষ্টা করেন, রিজিকের মালিক আল্লাহ, আমাদের চেষ্টা করতে হবে, ঠিক আছে। ঠিক আছে ভাই। ওকে, তাহলে আমরা রেখে দিলাম। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। জি ভাই, দোয়া করবেন। ওকে, জি ইনশাল্লাহ। ভাই, দোয়া করবেন, দোয়া রাখবেন। ইনশাল্লাহ। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া।